হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো আজকে আমার ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছে, কারণ কি এই কিছুদিন যা ধকল গেছে, আমার দিদির বিয়ে, তারপর দিদির রিসেপশন, মেশোয়াদুর কার সব একসাথেই পড়ে গেছে। তো অনেক আমি টায়ার্ড হয়ে গেছি, আর আমি ভীষণ ভাবে টায়ার্ড হয়ে গেছি। তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিল। মিন্স আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না, আমার এতটাই মানে উইক লাগছিল। তো মা বললো তুই আজকে ছুটি নিয়ে নে। তো আমি আজকে একটা অফ নিয়ে নিয়েছি, কারণ কি আমার একটু রেস্টের দরকার, না হলে তো আমি এনার্জি পাবো না। তো আজকে বাড়িতেই থাকবো, আর দেখি যদি কিছু সাডেন প্ল্যান হয়, কেন কি সাডেন প্ল্যানস আর অলওয়েজ স্পেশাল। তো আশা করি কিছু আমি প্ল্যান করতে পারবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি আমার ভিডিও ভালো লাগে আজকে, তাহলে প্লিজ ডু subscribe my channel and please do like, comment and share so that I will understand যে তোমাদের কতটা ভালো লাগছে। Please do comment also. ওকে, তো প্লিজ আমাকে সাপোর্ট করতে থাকো, আজকে ভিডিওটা দেখতে থাকো। তো লেটস কন্টিনিউ। তো এটা হলো আমার রুম থেকে ভিউ। জানলা থেকে এত সুন্দর একটা পিসফুল প্লেস ভিউ করা যায়। ভীষণ শান্ত জায়গাটা, কোনো সেরকম নয়েজ নেই। সামনে বড় বড় বাড়ি, আর এখানে একটা বিশাল বড় আম গাছ আমি তোমাদের দেখিয়েছিলাম। আর একটু সুন্দর সুন্দর পাখির আওয়াজ পাওয়া যায়, তো জায়গাটা ভীষণ শান্তি লাগে। আমি প্রায় দাঁড়িয়ে এখানে এমনি ওয়েদারই দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভীষণ হাওয়া দেয় এই সাইড থেকে। আর এই যে তোমরা জায়গাটা দেখছো, এই জায়গাটা আগে পুরো জঙ্গল ছিল, একটা ভ্লগে আমার রয়েছে। তো কেউ পৌরসভাতে ইনফর্ম করেছে, ইনফর্ম করে জায়গাটাকে পুরো ক্লিন করেছে। কারণ কি এখান থেকে ভীষণ মশা আসে, আর আমাদের একদম যেহেতু এই জঙ্গলটার কাছেই আমাদের বাড়িটা ছিল, তো ভীষণ মশারা আসতো, মানে মশার ডিস্টার্ব হতো। তো সেই জন্য পৌরসভাকে ইনফর্ম করার পর দেখো পুরো প্লটটাকে ক্লিন করেছে, এখন ভীষণ ভালো লাগছে। মা কি করছো? বেসিনটা পরিষ্কার করছি, নোংরা হয়ে গেছে। যদি আমি রেগুলারই পরিষ্কার করি, ও রোজ করি। এই যে বেসিন পরিষ্কার করছে। হ্যালো। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু গরম জল খেয়ে নেবো, কারণ কি তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে গরম জল খেলে একটু হাইড্রেট ফিল করা যায়। আর আমি রান্নাঘরে এসে দেখি মা সব ক্লিন করে রেখে দিয়েছে, কারণ কি মা সকালবেলা উঠে উঠে পুরো নিট অ্যান্ড ক্লিন করে রান্নাঘর, শুধু রান্নাঘর না, বসার ঘর, বিছানা, বেডরুম, তারপরে ডাইনিং এরিয়া মা সব ক্লিন করে রাখে। সুতরাং আমাকে আর কিছু ক্লিন করতে হয় না, আমি ঘুম থেকে উঠে একেবারে রান্নাঘরে চলে এসেছি, একটু গরম জল করে নেবো। এই যে আমার ইলেকট্রিক কেটেল, তো চলো গরম জল করে খাওয়া যাক। গ্লাসটা একটু ধুয়ে নেবো, এখানেই জল খাবো কাঁচের গ্লাসে। তো গ্লাস ধুয়ে নিয়েছি, এবার গরম জল করে গরম জল খাবো। মা চান করে তুলসী গাছে জল দিচ্ছে। এটা হলো মায়ের ডেলিকার রুটিন। এটা হলো আমাদের ঠাকুর মন্দির, রামকৃষ্ণ দেব, মা কালী, সারদা মা, লোকনাথ বাবা, গোপাল, আর আরেকটা কালী ঠাকুরের ছবি, বড় মা। এটা হলো আমাদের মন্দির। নৈহাটিতে বড় মাকে পুজো দিতে গেছিলাম, সেখান থেকে ঠাকুরের একটা ছবি কিনে এনেছি। মা ঠাকুরকে মিষ্টি ভোগ দিচ্ছে। তো মা পুজোটা করে নিক। মা তুমি কিছু বলতে চাও? না। কেন? কি রান্না করেছো মা? এখনই বল। এখানে বসো, তাহলে কখন বলবে? লাঞ্চের তো টাইম হয়ে গেছে। আজকে লাঞ্চ করেছি ভাত, সাদা ভাত, ভেজ ডাল, আচ্ছা, আলু ফুলকপির রসা, ওকে। আর কাতলা মাছের আলু পেঁয়াজ কলি দিয়ে মাখা মাখা ঝাল। তো আজকে আমার শরীরটা তো বিশেষ ভালো নেই, আমি কি খাবো আজকে?
আজকে ওই ভেজ ডাল করেছি, ওটা আমাকে রসাটা দাও। হ্যাঁ, ভেজ ডাল আর আলু ফুলকপি দিয়ে যে রসা করেছি সেটা দিয়ে লেবু দিয়ে খা, ভালো লাগবে, পেটটা ঠান্ডাও থাকবে। আচ্ছা, তাহলে একটু বাদে আমাকে দিয়ে দাও। হাই গাইস, গুড ইভিনিং। এখন বাজে 6:45। এখন একটু মায়ের সাথে ইভিনিং ওয়াক করতে বেরোবো। তো মা অলমোস্ট রেডি হয়ে গেছে আর আমি পুরোটাই রেডি হয়ে গেছি। এখন শুধু মায়ের অপেক্ষা, মা কখন নিয়ে যাবে। আর আমার ইভিনিং ওয়াক বলতে হলদিরাম। বেশি দেরি করব না, চলো যাওয়া যাক। আর ওখানে গিয়ে দেখবো যে কি করা যায়, ওখানে গিয়ে একেবারে ঠিক করব যে কি করব। তো লেটস গো মা, চলো চলো। মাও রেডি, তো যাওয়া যাক। তো চলো যাই একটু হাঁটতে হাঁটতে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো আছে। আজকে না ঠান্ডা আছে না গরম আছে, একেবারে মডারেট টেম্পারেচার, মডারেট ক্লাইমেট। তো খুব সুন্দর লাগছে। বিকালবেলাটা হাঁটা উচিত, কারণ কি একটুকুনি ওয়াক না করলে কি বলো তো শরীরটা ভালো থাকে না, এনার্জি পাওয়া যায় না। তো অলওয়েজ ওয়াকিং ইজ ইম্পর্টেন্ট, ডু ওয়াক। তো চলো যাচ্ছি, একেবারে হলদিরামে গিয়ে দেখা হচ্ছে। তো তোমরা আমার সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, ইভিনিং ওয়াক করছি। আগেও আমি এটা দেখিয়েছিলাম আমি কোথা দিয়ে হাঁটি। একদম সোজা চলে যাব হলদিরামের দিকে। এই যে হলো আমার মা। তুমি ক্যামেরা দিয়ে অলমোস্ট বেরিয়ে যাও কেন, কি হয় তোমার? চলো মা, বাস চলে গেল আমার পাশ থেকে। তো চলো মা, চলো চলো। একটু হাঁটতে বেরিয়েছি। এই জায়গাটা ভীষণ ভালো লাগে, কেন কি এখানে সেরকম গাড়ি থাকে না, তো হাঁটার জন্য ভালো। তো আসো। তো ফাইনালি ডিসাইড করলাম মাকে নিয়ে চলে আসবো ডমিনোসে। আর আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে ডমিনোস পিৎজা আমার অনেক ভালো লাগে, স্পেশালি পিৎজা। তুমি পিৎজা হাটেরও বলতে পারো, ডমিনোসও বলতে পারো, এরকম কিছু নেই, বাট আমার পিৎজা পছন্দ। তো বাড়ির কাছে ডমিনোস, আর ডমিনোস পিৎজা ইটস এক্সিলেন্ট। সো আমি চলে এসেছি। এখন আমি মেনু কার্ডটা দেখবো কী কী পাওয়া যায়। আর আমার মা এখানে ওয়েট করছে। মা একটু লজ্জা পেয়ে যায়, কোনোদিনও কথা বলবে না আমার ভিডিওতে, শুধু হ্যাঁ হ্যাঁ করে হাসবে। আমি কথা বলি। তো আমি এখানে দেখবো কী কী মেনু পাওয়া যায়। একেবারে আমি অর্ডার করিনি, তারপর তোমাদের সাথে আমি আবার শেয়ার করব কী কী আমি অর্ডার করলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো মা, চলো অর্ডার করি, চলো। এটা হলো ডমিনোসের মেনু। তোমরা প্লিজ জুম করে ভিডিওটাকে পজ করে দেখে নাও। মা একটু ব্যাক সাইডটা দেখিয়ে দাও মেনু কার্ডের। তো গাইস, ট্রাই করো, এনজয় করতে পারবে তোমরা, পজ করে দেখে নিও। আর এখানে এগুলো আছে নতুন অফার্স ডমিনোসের, তোমরা ভিডিওটাকে পজ করে পড়ে নিও। এটা হলো ডমিনোসের ভেতরে সিটিং এরিয়া। এটা হলো গ্রিলড উইংস সাউদার্ন স্পাইস। আর এটা হলো রেগুলার চিকেন পিৎজা, পেরি পেরি সস, আর তার সাথে চকো বম, আর দুটো পেপসি। আর এই যে মা বসে আছে। এবার মা তো শুধু হাসবে, আমাকেই যত রাজ্যের কথা বলতে হবে। এবার খাবো, একটা নতুন কথা বলেছি, এবার খাবো। তো চলো এবার খাওয়া যাক, বেশি দেরি করব না, খাওয়াতে ফোকাস দেব। ও মাই গড, ভেরি চিজি। ভেরি চিজি, খুব ভালো লাগছে। পেরি পেরি সস, নাইস। ওই চিকেনটা গ্রিলড উইংস সাউদার্ন স্পাইস, নতুন তো নাম মনে নেই, খেয়ে দেখবো। মাস্ট ট্রাই, দারুণ খেতে। নতুন এটা বেরিয়েছে, বাট ভেরি নাইস, ভেরি নাইস।
হুম। বেরোলাম, এখনো দেখো, এটা দেখো, এটা এখনো বাকি আছে। চকো বম খেতে পারিনি, এবার আমি খাবো। মাকে বলছি মা চলো একটু হেঁটে আসি, চলো না একটু হেঁটে আসি। যেই দিকে মন চায় সেই দিকে হাঁটি। আজকে তো হাঁটতেই বেরিয়েছি, চলো, আজকে তো হাঁটতেই বেরিয়েছি, চলো হাঁটা যাক। খুবই ভালো খেয়েছি, মানে এত ভালো খেয়েছি না আমি কি বলবো, বলো। সিরিয়াসলি টেস্টি। নতুন যে চিকেনের যে ওটা করেছিল না, ওটা খুব সুন্দর করেছিল। তোমরা ডেফিনেটলি এসে ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর আমি তো তোমাদের মেনুটা তো দেখিয়ে দিয়েছি, ওখান থেকে অ্যাট ইউর চয়েস তোমরা অর্ডার করে খেতে পারো, ইউ উইল ডেফিনেটলি এনজয়। তো আমি এত সুন্দর খেয়েছি না আমি হাঁপিয়ে যাচ্ছি, তো আমি একটু হাঁটতে বেরোচ্ছি, তো চলো হাঁটি। একেবারে যখন এটা খাবো আমি তোমাদের সাথে টেস্টটা শেয়ার করব, সেই সময় দেখা হচ্ছে। তো টাটা। হাই গাইস, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আর আজকের ইভিনিংটা ভীষণ ভালো কেটেছে। আর সাডেন প্ল্যানটা তো কি বলবো, কিছু বলার নেই, কারণ কি খাবার হলে কার না ভালো লাগে, আর তার মধ্যে পিৎজা, ওয়ান অফ মাই ফেভারিট। তো ভীষণ সুন্দর আজকে ইভিনিংটা কেটেছে, ভীষণ মজা করেছি, আর মায়ের সাথে আমার গল্প করতে বেশ ভালো লাগে। আর আজকে আমি ডিনার করছি না, কারণ কি আজকে সন্ধ্যাবেলা যা আমি খেয়েছি, তো আমি অলরেডি ওভারলোডেড, তো খাওয়ার মতো আমার পেটে আর একটুও জায়গা নেই। তো মাকে আমি বললাম যে মা আজকে আমি ডিনার খাবো না, ডিনার করবো না, সরি, কারণ কি আজকে আমি একদম ফুল। তো আমি একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে ওটা আমি বাড়িতে গিয়ে খাবো আর খেয়ে বলবো কেমন খেতে হয়েছে। একটা চকলেটের একটা আইটেম আমি নিয়ে এসেছিলাম ডমিনোস থেকে, সেটা ওখানে আমার খাওয়া হয়নি, বিকজ আমি আর খেতে পারছিলাম না ওখানে বসে। তো এটা আমি বাড়ি নিয়ে চলে এসেছি, তো আমি ভাবছি যে এটা দিয়ে আমি ডিনারটা আজকে কমপ্লিট করে দেব। তো এটা খাওয়ার পর জল খেয়ে নিলে আমার মোটামুটি ডিনার শেষ, পেটও ফুল হয়ে যাবে, তো আর বেশি কিছু দরকার পড়বে না। তো এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমি নিয়ে এসেছি। তো আমি একটু টেস্ট করে দেখবো এটা কেমন খেতে, বিকজ এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো আশা করি ভালো লাগবে। ভেতরে নাকি চকলেট আছে, তো খেয়ে দেখি। দেখো, দেখতে পাচ্ছ চকলেট আছে। হুম 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 বেশ ভালো। হুম ভালো খেতে, যেটা পুরো চকলেট, দেখো সুন্দর খেতে। হুম হুম বেশ সুন্দর খেতে। তুমি খেয়ে নি। তুমি খেয়ে নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারবো। তো তো অ্যাজ ফর নাও, টাটা। সবাই তোমরা অনেক ভালো থেকো, এইভাবে সাপোর্ট করে যেও। কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আবার প্রেজেন্ট করছি। সো গুড নাইট এভরিবডি, বাই বাই।